আমি আমার ভাই মিজানুর রহমান আজহারিকে বলবো, ভাই আমি তোমার দুশমন না, তুমি আমার দুশমন না, আলেমে আলেমে ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা সংশোধন হতে চাই। সংশোধন হয়ে গেলে কোনো অসুবিধা আছে? তো নবীর নিয়া এই শব্দটা বলার দরকার কি? আমার ওলি হায়দার পীর সাহেব বলে গেছে, নবীর সাথে বেয়াদবি করলে তার আমল বন্দিগি বরবাদ। এটা কোরআন থেকে দলিল দিয়া গেছে। সূরা হুজরাতের 3 নম্বর আয়াত, সূরা হুজরাতের 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযযহরি বা'দিকুম লিবা'দি আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআন শরীফ ভালো লাগে না খারাপ লাগে? সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার গণেরা, আমার নবীর সাথে কথা বলতে, আমার নবীর নিয়া কথা কইতে হুশে কইও, সাবধানে কইও, আদব রাইখা কইও। আমার নবীর সুরের উপরে যদি তোমার সুরটা চলে যায়, আমার নবীর কণ্ঠের উপরে যদি তোমার কণ্ঠ চলে যায়, বেয়াদবি ধরা খাইব। নবীর সুরের উপরে বেয়াদবি করা যাবে না। নবী, আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ বলে, সুবহানাল্লাহ কোন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযযহরি লিবা'দিকুম লিবা'দি আন তুহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই নবীর সাথে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ শব্দ দ্বারা, কথা দ্বারা যদি কেউ বেয়াদবি করে, আপনার 70 বছর 90 বছর হায়াতের তাহাজ্জুদ বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, হজ বলেন, যাকাত বলেন, সমস্ত বন্দেগী আমার আল্লাহ গোপনে গোপনে বরবাদ করে দিব, ধ্বংস করে দিব, শেষ করে দিব। কিন্তু আপনি টেরও পাইতেন না। আপনি টেরো, আপনি তো মনে করতেছেন আমার আমল নামাজে কি পরিমাণ সওয়াব জমা হইছে, আমার আমল নামাজে কি পরিমাণ নামাজ জমা হইছে। হাসর মাদের উইটা দেখবেন সব জিরো, একটাও নাই। বলেন একটাও? কইবো আল্লাহ এটি গেল কই? ফেরেশতারা কইব, ওই নূরের নবীর লোকে যে কাউ শব্দ কইছো, নবীরে রাখাল কইছো, নবীর বিবিরে ইনটেক। নবীর বিবি খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না? কইছিনি? কইছিনি? আমি আমার ভাই মিজানুর রহমান আজহারিকে বলবো, ভাই আমি তোমার দুশমন না, তুমি আমার দুশমন না, আলেমে আলেমে ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা সংশোধন হতে চাই। সংশোধন হয়ে গেলে কোনো অসুবিধা আছে? তো নবীর নিয়া এই শব্দটা বলার দরকার কি? আপনি একটু আমার যেই ওলি হায়দার পীর সাহেব তাফসীর দুররে মানসুর থেকে যেই দলিলটা দিছে, নবীকে রাখাল বলা যাবে, এটা কোরআন শরীফের দলিল। আল্লাহ নিষেধ করেছে, যেই কাজটা আল্লাহ নিষেধ করেছে ওই কাজটাকে যদি কেউ করে, তার কি ঈমান থাকে? বলেন ঈমান থাকে? তাহলে আমার নবীকে রাখাল শব্দ সম্বোধন করা যাবে? বুঝাইছে? বুঝাইছে? এটা কোরআনের দলিল। বলেন কোরআনের দলিল। তবে আমার নবীর ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। আরো জোরে হ্যাঁ বন্ধুরা আমার, ভাইরা আমার, আলেমরা যদি আপনাকে সংশোধন করায়, আলেমরা যদি আপনার ভুল ধইরা দেয়, আপনি মিলাইয়া দেখবেন কোরআন হাদিস ইজমা কি আছে, এই দলিলগুলা ঠিক আছে কিনা। আলেমরা যে আমাকে ভুলটা ধরে দিছে, এটা কোরআন অনুযায়ী তাফসীর অনুযায়ী সঠিক কিনা। যদি সঠিক হয় আপনি মেনে নিবেন, যদি ভুল হয় আপনি আল্লাহর কাছে তওবা কইরা সংশোধন হইয়া যান। ভাই মুসলমান, আমিও আলেম, আপনিও আলেম, আমরা নবীর সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই কি চাই না? নবীর সাথে কথা বলতে গেলে একটু সাবধানে কথা বলতে হবে কিনা?
এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই এক কথায় ঈমান চলে যায়, আরেক কথায় ঈমানদার হয়। আমরা এমন কথা বলবো না যেই কথার দ্বারা আমাদের ঈমান চলে যাবে। বলেন, আমরা এমন কথা বলবো না যেই কথার দ্বারা নবীর শানে গুস্তাকি করলে, বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়। আল্লাহ বেজার হইলে কি আপনার জীবন কি নসিব কি ভালো হবে? জীবন কি সুন্দর হবে? আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছেন, কেমন ব্যবহার দেখাইছেন। গ্রামের একটা মহিলা, কাপড়গুলো এলোমেলো, দেখতে বেশি ভালো না। সাহাবীরা নবীর সামনে বসা, আপনার নবী আমার নবী মাথার পাগড়িটা টান দিয়া নিয়া মাটির মধ্যে বিছাইয়া ওই সাদা সিধা সরল মহিলা নবীজি নিজের পাগড়ির মধ্যে বসার জায়গা করে দিলেন। সাহাবীরা চতুর্দিক দিয়ে তাকায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ব্যাপারটা, কারবারটা কি হইল। এই সাধারণ মহিলার জন্য আপনি মাথার পাগড়িটা মাটির মধ্যে বিছাইয়া বসার জায়গা করে দিলেন। এত বড় আদব দেখাইলেন, এত বড় সম্মান দেখাইলেন, এত বড় ইজ্জত দেখাইলেন। সাহাবীরা নবীর কাছে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কে? এই মহিলার এত দাম, এত বড় ইজ্জত, এত বড় সম্মান, মহিলাটা কে একটু জানাইয়া দেন। আপনার নবী আমার নবী ডাক দেখো, সাহাবীরা এই মহিলাটা কেউ না, তিনি হইলেন আমার দুধমা হালিমা। তিনি হইলেন আমার দুধমা হালিমা, আমার মা গো, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। কন্যা মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া। আরে দেখলে মায়ের দুই নয়নে কবুল হজের সওয়াব হবে। দেখলে মাকে দুই নয়নে কবুল হজের সওয়াব হবে। কন্যা আল্লাহ, কন্যা আল্লাহ। ওরে দুই নয়নে চৌকের পানি সাইরা দোয়া করলে দোয়া বিফল যাবে না। আমার মা গো, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। বলেন, মায়ের দোয়ায় আল্লাহর ওলি। অদম জয়নাল কেন্দে বলি, মা বাবার সেবা করে। অদম জয়নাল কেন্দে বলি, মা বাবার সেবা করি। সুন্দর খান বিবি পায়া বহিলা যায় না। সুন্দর খান বিবি পায়া বহিলা যায় না। দেখিলে মায়ের হাসির মুখ মোছে যাবে সবই দুঃখ। কন্যা দেখলে মায়ের হাসির মুখ মোছে যাবে সবই দুঃখ। মানাই গরে যার, মানাই গরে যার, সংসার অরণ্য তাহার। আমার মা গো, মায়ের দোহাই আল্লাহর ওলি হওয়া যায়। বলেন, মায়ের দোহাই আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। আরে মার দোয়ায় ওলি হওয়া যায়, এটা কি নগদ না বাকি? হ্যাঁ, পিছনে ছেলেরা বলো, মার দোয়ায় যে ওলি হওয়া যায়, এটা কি নগদ না বাকি? আমরা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমিন কর, আমিন, জোরে কর, আমিন। দুধ খাইছে মা হালিমার, ওই দুধ মা নবীর দরবার আইছে, নবী পাগড়ি বিছাইয়া মারে বসার জায়গা দিছে।
আর আমরা দেশের পোলা ভাই এত শিক্ষিত হইছে, এত পণ্ডিত হইছে, বিয়াটা কইরা সাইরই, মা চিনে না, বাপ চিনে না, আছে না? আছে। টেয়া পয়সা সে হোর বাড়িতে জমা করতে 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 হোর বাড়ি 3 তলা 5 তলা ফাউন্ডেশন বিল্ডিং, আর মায় বাপে ওষুধ খাওয়ার টেহা আছে না? এই দুঃখের সাথে কথা বলি।